সম্প্রদানকারকের প্রথম যে সূত্র আছে ১ নম্বর সূত্র যদি বলি, তাহলে এখানে বলা হয়েছে যাকে দান করা হয় তাকে সম্প্রদানকারক বলে। আচ্ছা, তোমাদের আগে বলে নিই যে আমি যে কথা বলছি তোমাদের কাছে সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো সম্প্রদানকারকে প্রথমে বলেছে যে যাকে দান করা হয় তাকে সম্প্রদানকারক বলে। তার মানে দান করা, যেমন রাজা ভিক্ষুককে অর্থ দান করছে। আমি তোমাকে একটি বই দান করলাম বা পুস্তক দান করলাম। আমি তোমাকে একটা পুস্তক দান করলাম। এখন কে জয়েন করলো এখনই? আচ্ছা, যাকে দান করা হয় তাকে বলা হয় সম্প্রদানকারক। তাহলে যেমন ধরো আমি তোমাকে একটা পুস্তক দান করলাম, পুস্তক দান করলাম, এবার যাকে দান করা হলো আমি তোমাকে দান করলাম, তাহলে এই যে তোমাকে শব্দটা যেটা আছে সেটা সম্প্রদানকারক হবে, সেটা সম্প্রদানকারক হবে। কোন ক্রিয়ার ব্যবহার করলাম এখানে? তাহলে আমরা প্রথম যে ক্রিয়া পেলাম সেটা দান ক্রিয়া, দান করা কাজ একটা পেলাম, সেটা হলো দান করা কাজ। যা যেভাবে পড়াচ্ছি মাথায় যদি নাও ঢোকে, খালি আমি মূল পার্টগুলো যেগুলো বলছি সেগুলো মনে রাখো। যেমন হলো স্যার প্রথম একটা সূত্র পড়াচ্ছিল, তাতে বললো যে দান করা কাজ এখানে আছে, এর পুরো ভিত্তি আছে দান করা কাজের উপর বেস করে আছে। কি দান করা কাজটা? একটা দান করা কাজ হবে, সেই দান করা কাজটা যাকে দান করা হবে সে সম্প্রদানকারক হবে। এটা হলো প্রথম সূত্রের বিষয়বস্তু। যেমন এখানে একজন রাজা আছেন, তিনি কি করছেন? তিনি এখানে একজন খোড়া ব্যক্তি আছেন, তাকে অর্থ দান করছেন। দেখো এখানে টাকা আছে, এরকম অর্থ দান করছে। এবার কাকে দান করছে? একে। তাহলে সম্প্রদানকারক কি হবে বলো দেখি? এখানে একজন রাজা এই ব্যক্তিটাকে টাকা দান করছে, বলো সম্প্রদানকারক কি হবে? কথা বলতে হবে তাড়াতাড়ি। সম্প্রদানকারক কে হবে তাহলে? লোকটি। কে বললো? হ্যাঁ হেমেন্দু বলো, কার কথা বলে? লোকটি। হ্যাঁ স্যার। হুম। জিৎ কি বলে? কে সম্প্রদানকারক হবে জিৎ? আমি বলেছি রাজাটি লোকটিকে ওই অর্থ দান করছে, টাকা দিচ্ছে, তাহলে কে সম্প্রদানকারক হবে? জিৎ কে হবে? স্যার রাজা হবে। রাজা। আচ্ছা শ্রেয়সী কে হবে? সম্প্রদানকারক কে হবে? রাজা। রাজা। নূর সম্প্রদানকারক কে হবে বলো? ভিক্ষুকটা হবে, ভিক্ষুকটা হবে। তাকে দান আর সে আচ্ছা তো হ্যাঁ। পম্পা? রাজা হবে। আচ্ছা অর্পিতা? স্যার ভিক্ষুকটা হবে মনে হয়। অর্পিতা? ভিক্ষুকটা হবে, ভিক্ষুক ভিক্ষুক যাকে ভিক্ষা করতে মানে দেওয়া হচ্ছে তা সে হবে, তাই তো? আচ্ছা এখানে লেখা ছিল যে যাকে দান করা হয় তাকে, তাহলে দান এ করছে, রাজা করছে, যাকে করছে সে হলো এ, তার মানে ভিক্ষুক সম্প্রদানকারক হবে, এই ব্যক্তিটা সম্প্রদানকারক হবে, তাই না? হেমেন্দু ঠিক বলেছে, নূর ঠিক বলেছে, ঠিক আছে, অর্পিতাও ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা সূত্রের বিষয় গেল যে যেখানে আমরা কি দেখব, যেখানে মেন বিষয়বস্তু আছে যে দান ক্রিয়া আছে, কাজ আছে, একটা দান কাজ, আর সেটা যাকে দেওয়া হচ্ছে সে সম্প্রদানকারক হয়। সূত্র কেমন আছে পরে দেখা যাবে, কিন্তু এমন বিষয়বস্তু আছে সূত্রের বিষয়বস্তু। সূত্রের নাম কি আছে, সংস্কৃতে সেটা কি লিখবো পরে দেখবো। আর একটা সূত্র আছে, ২ নম্বরের একটা সূত্র আছে, সেটা হলো যে যার রুচি বোঝায় সে সম্প্রদানকারক হয়। এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে, এই ছেলেটি মিষ্টি খেতে ভালোবাসে, ছেলেটি মিষ্টি খেতে ভালোবাসে। তাহলে এই যে ছেলেটি, এখানে মিষ্টি আছে সামনে, ধরো মিষ্টি আছে, এটা মিষ্টির থালা, আর কাজটা হলো মানে রুচি, ধরো এটাতে তার রুচি, মিষ্টিতে তার রুচি,
মিষ্টি তার রুচি বলতে তো আমরা বুঝি যে এটা আমার, মনে করো এটা খুব খুব ভালো লাগে, আমার আম খেতে খুব ভালো লাগে, তাহলে আমে আমার রুচি আছে, তাই না? বা গান করতে আমার খুব ভালো লাগে, তাহলে গানে রুচি আছে। হলো আমরা যারা যারা আছি তারা তাদের রুচি অনুযায়ী নিজের নিজের কাজ বেছে নাও, তাহলে আমি বলবো যে চলো আমি গান করব। কারো নাচে থাকতে পারে, সে নাচ করবে, কেউ বই পড়ার থাকতে পারে, তাহলে সে বই পড়বে। ঠিক এরকম করে রুচি, এর মিষ্টি খাওয়াতে খুব রুচি। তো বলছে যার রুচি বোঝায় সে সম্প্রদানকারক হবে। সেই হিসাবে এই যে বালকটি আছে, মিষ্টি আছে, আর রুচি কাজ আছে, বলো তো এই তিনটার মধ্যে কে সম্প্রদানকারক হবে? বলো তাড়াতাড়ি বলো। বালক। বালকটি হবে, ভেরি গুড। বালক হবে যে এ সম্প্রদানকারক হবে। কোন সূত্র অনুযায়ী, কোন ধাতু ব্যবহার করছি এখানে? যখন রুচি বোঝানো ধাতু ব্যবহার করছি। কি ধাতু? রুচি বোঝানো ধাতু। আর এখানে যেটা দেখলাম সেটা আমরা দান ধাতু দেখলাম। তাহলে 1 নাম্বার হচ্ছে দান ধাতু, 2 নাম্বারে রুচি ধাতু। আমি বলেছি পুরো সম্প্রদানকারক যে আছে সে ধাতুর উপর বেস করে আছে। বইয়ে কিভাবে লেখা আছে, কে কি বোঝাচ্ছিল, কে কি বোঝাচ্ছে, আমি ওই টপিকেই যাচ্ছি না। আমিও হয়তো জীবনে আমার এইভাবে কোনোদিন পড়িনি, কিন্তু আমি পড়াতে গিয়ে এরকম করে পড়াচ্ছি। দেখো আমার মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। যে সম্প্রদান কারক পুরোটাই আছে ধাতুর উপর বেস করে। তাহলে একটা ধাতু পেলাম, সেটা হলো দান ধাতু। পরের যে ধাতু পেলাম বা কাজ পেলাম সেটা হলো রুচি, রুচি বোঝানো। তারপরটা আছে যে ঈপ্সিত বা যেটা পেতে চায়, যেটা পেতে চাইছে সেই বস্তুটা, সেই বস্তুটা সম্প্রদান কারক হবে। এবার এই যে বালক আছে, সেই বালকটা দেখা গেল পেতে চাচ্ছে যে আমার এখন মিষ্টি লাগবে, মিষ্টি আমার খুব ভাল লাগে, মানে পেতে চাইছে, যেটাকে ঈপ্সিত বলা হয়, যেটাকে শুদ্ধ ভাষায় ঈপ্সিত, মানে ঈপ্সিত বা আকাঙ্ক্ষিত। বলছে মিষ্টি আমার আকাঙ্ক্ষিত বস্তু, মিষ্টি আমি খেতে চাই বা মিষ্টি আমি পেতে চাই। এবার বলো এখানে একজন বালক আছে, 2 নম্বরে মিষ্টি আছে, আর এখানে একটা কাজ আছে, সেই কাজের নাম হলো ঈপ্সিত। তাহলে এই তিনটির মধ্যে কে সম্প্রদানকারক হবে? স্যার মিষ্টি। এখানে হবে মিষ্টি। তবে মিষ্টি কি হবে, কিসের জন্য হবে? যখন ঈপ্সিত ধাতু ব্যবহার করা হবে, যখন ঈপ্সিত ধাতু ব্যবহার করা হবে তখন কি হবে? তখন কিন্তু মিষ্টিটা হবে। আর যখন রুচি ধাতু ব্যবহার করা হবে তখন বালকটা হবে। দুটো সূত্র, কিন্তু দুটোর মধ্যেই ভালো লাগার বিষয় আছে। রুচি বলতেও যেটা বুঝি, আকাঙ্ক্ষিত বলতেও মানে আমি যেটা চাচ্ছি, আমার এটা ভালো লাগে, এরকম বোঝাচ্ছি আমি। তাহলে সেক্ষেত্রে যখন রুচি প্রয়োগ করি তখন আমরা যে যে যার রুচি আছে সে সম্প্রদানকারক হয়। আর যখন আমরা ঈপ্সিত প্রয়োগ করি, ঈপ্সিত দেখো এখানে 3টি ধাতু, দান ধাতু, রুচি ধাতু আর ঈপ্সিত ধাতু আছে। ঈপ্সিত বা আকাঙ্ক্ষিত যেটা পেতে চাইছি এমন কোনো ধাতু যদি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই বস্তুটা আছে সেই বস্তুটা হবে আমাদের সম্প্রদানকারক। এখানে আরেকটা সূত্র আছে 4 নম্বর সম্প্রদানকারকের। 4 নম্বর সূত্রে বলা হয়েছে কি, যে যে ধার দেয় সে সম্প্রদানকারক হয়। এখানে একজন লোক আছে, সেই লোকটি কি করছে, একে ধার দিচ্ছে, 2 নম্বরে এ দিচ্ছে, 3 নম্বরে টাকা ধরো, 3 নম্বরে টাকা। তাহলে লোক এদিকে টাকা আর এদিকে একে ধার দিচ্ছে, 1 2 1 2 3। এর মধ্যে কে সম্প্রদানকারক বলে দেখি? স্যার যে ধার দেয়, স্যার যে ধার দেয়। যে ধার দেয়, যে ধার দিবে মানে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা তাহলে কি সম্প্রদানকারক? কোন ধাতুর ব্যবহার করছি আমরা এখানে? ধার দেওয়া ধাতু ব্যবহার করছি। কি ধাতু বলো? ধার দেওয়া ধাতু। সম্প্রদানকারকে যদি এই 4টা ধাতুর নাম মনে রাখো, সম্প্রদানকারক বুঝে গেলে। সম্প্রদানকারকে কি কি বললাম দেখো, প্রথমে দান ধাতু, রুচি ধাতু, একটা ঈপ্সিত ধাতু যেটা মানে আমি পেতে চাই, আকাঙ্ক্ষিত আমার এটা, আর একটা কি, আরেকটা হলো ধার ধাতু, মানে ধার করা ধাতু। এই 4টা ধাতু বিষয়ে দান ধাতু সংস্কৃতে কী হবে পরে দেখছি, রুচি কী হবে পরে দেখছি, আকাঙ্ক্ষিত মানে আমি পেতে চাই, এর জন্য কোন ধাতু ব্যবহার করব। যেমন তোমাকে যদি বলি দান করা, ইংরেজিতে কী হবে? দান করা ইংরেজিতে কী হবে? ভালো লাগে এটা ইংরেজিতে কী হবে? পেতে চাই ইংরেজিতে কী হবে? ধার করা ইংরেজিতে কী হবে? সেটা পরের গল্প, ইংরেজিতে কী হবে, সংস্কৃতে কী হবে। কিন্তু আপাতত বাংলায় মাতৃভাষায়, নিজের মাতৃভাষায় বুঝে নিই যে সম্প্রদান কারক যদি হয়, সম্প্রদান কারকে 4টি ধাতুর ক্ষেত্রে হতে পারে। কী কী? একটা হলো দান ধাতু, আরও অনেকগুলো আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে, আমি সেগুলি করাচ্ছি তোমাদেরকে। বাদবাকিটা ক্লাস 12 পাস করার পরে যখন তুমি লঘু সিদ্ধান্ত কমিটি পড়বে বা অন্য আরও ক্লাসে যখন উঠবে, এমএ পড়বে, তখন সেটা আরও ডিটেলসে পড়তে পারবে। বেসিকটা যদি বুঝে যাও না, তখন টিচার লাগবে না, নিজে নিজে পড়তে পারবে। খালি পড়তে পারবে না, আমি বলি তুমি পড়াতেও পারবে। বেসিক যদি বোঝো, তোমার গ্রাউন্ড যদি স্ট্রং থাকে, বাদবাকি সব করতে পারবে। তো ওই জন্য বেসিকটা বোঝো যে সম্প্রদান কারকের 4টা ধাতুর উপর বেস আছে। 4টা ধাতুগুলো কী কী? একটা হলো দান ধাতু, একটা রুচি ধাতু,
একটা ঈপ্সিত, আর একটা হলো ধার ধাতু। এই চারটা ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয়। এবার প্রত্যেকটা ধাতুকে আলাদা আলাদা করে আমরা দেখব, এটা দেখব, এটা দেখব, এটা দেখব। তার মানে এই প্রথম আমরা একটা কারক পড়ছি যেটার পুরো বেসটা আছে ধাতুর উপর ভিত্তি করে, তাও আবার চারটা ধাতুর উপর ভিত্তি করে আমরা এটা পড়ব। যেমন প্রথমে দেওয়া আছে সম্প্রদান কারক। বলছি সম্প্রদান কারক প্রথম সূত্র, সাধারণত আমরা জানি যে সম্প্রদান কারক যখন আমরা পড়ছি প্রথম সূত্রটা এটাই হওয়া দরকার যে সম্প্রদান কারক কাকে বলে। তো বলছে যে কর্মণা ইয়ামাভি প্রতি, উপরের লাইনটা যেটা আছে সেটা আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি, তাই এখানে যাচ্ছি না। এবার এটাকে সংস্কৃতে যেটা বলা হয় সেটা বোঝাচ্ছি, সেটা হলো কর্মণা ইয়ামাভি প্রতি সম্প্রদান। মানে কি বলছে কর্মণা মানে কর্ম, কর্ম না, এবার তৃতীয়া বিভক্তি কর্মের দ্বারা, কর্মের দ্বারা, ইয়ামাভি প্রতি যার প্রতি হচ্ছে, কর্মের দ্বারা যার প্রতি, এবার কি হচ্ছে ওই যে কারক কাকে বলে ক্রিয়ান্বয়ী কারকম, মানে ক্রিয়া হচ্ছে, কর্মের দ্বারা যার প্রতি ক্রিয়াটা হচ্ছে, তার মানে এটা পুরো মানেটা হলো এটা কর্ম না মানে কর্মের দ্বারা, ইয়ামা ইয়ম ইয়ম মানে যার, ইয়ামাভি প্রতি যার প্রতি হচ্ছে, স সে সম্প্রদানম, সূত্রের নামই কর্মণা ইয়ামাভি প্রতি স সম্প্রদানম, কর্মের দ্বারা যার প্রতি কাজটা হচ্ছে, ক্রিয়া হচ্ছে, সে সম্প্রদান। ক্রিয়া কি? ক্রিয়া হলো এখানে কর্ম, কি কর্ম হলো টাকা। এবার আর কর্তাকে, কর্তা হলো রাজা, তাহলে রাজা দেয়। এবার আমি বলেছিলাম যে কর্ম কিভাবে বের করে, এই যে দেয় ক্রিয়াকে প্রশ্ন করো কি দেয়, উত্তর দেবে টাকা দেয়, তার মানে এ হলো কর্ম। তাহলে কর্মের দ্বারা যাকে দেওয়া হচ্ছে, যার প্রতি দেওয়া হচ্ছে, কাকে প্রতি দেওয়া হচ্ছে, ভিক্ষুককে, রাজা টাকা ভিক্ষুককে দেয় বা দান করে, রাজা টাকা ভিক্ষুককে দেয় বা দান করে। এই যে দেয় বা দান করে এটার যে সংস্কৃত আছে তার নাম হলো দদাতি। তাহলে মনে রাখবে যদি এই সূত্রের বিষয় আছে তাহলে অবশ্যই এই দদাতি লাইনের শেষে থাকবে। আমি বলছি ধাতুর উপরে বেশ করেই আছে, তার মানে এই সূত্র যদি তোমাকে পরীক্ষায় দেয় তাহলে ওই বাক্যের শেষে বা ওই বাক্যতে এই দদাতি থাকবেই, থাকতেই হবে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। যেমন এর একটা উদাহরণ দেওয়া আছে, রাজা ভিক্ষুককে গরু দেয়, গরু দান করে, রাজা ভিক্ষুককে গরু দান করে। তাহলে এইবার কর্তাকে, কর্তা হলো রাজা, কর্মকে, কর্ম হলো গরু গাং, ক্রিয়া কি, ক্রিয়া দদাতি মানে দেয়। এবার এর দ্বারা যাকে দেয়, ইয়ামাভি প্রতি যার প্রতি দেয়, সে কে, সে হলো ভিক্ষুক। তাই ভিক্ষুক কি হলো, সম্প্রদান কারক হলো, আর সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হবে। বোঝা গেল? আমার কথা বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবার কারকের নাম আছে না, কারকের নাম আছে সম্প্রদান, কারকের নাম দেওয়া আছে সম্প্রদান কারক। আর সম্প্রদান কারকের প্রথমেই দেখলাম আমরা যেখানে দান ধাতুর কথা বলা আছে, যেখানে কোন ধাতুর কথা বলা আছে, দান ধাতুর কথা বলা আছে। আর দান যদি প্রথমা বিভক্তি হয় দা, এর ধাতুর রূপ হলো দা। এবার এটার যদি আমি লটের, যদি লটের প্রথম পুরুষের একবচন দেখি তাহলে সেখানে লেখা আছে দদাতি মানে দেয়। তাহলে এটা আমার থাকতেই হবে, মানে দা ধাতুর প্রয়োগ থাকতেই হবে। দা ধাতুর প্রয়োগ করলে যার প্রতি দান করা হচ্ছে সে সম্প্রদান কারক হবে। এখন বুঝতে হবে যে এর আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, যে সম্প্রদান কারক যেহেতু পড়ছি, সম্প্রদান কারক আমার জীবনের রিলেটেড কিছু আছে কিনা। আচ্ছা সম্প্রদান এই শব্দটা, নূর, নূরকে জিজ্ঞাসা করছি, সম্প্রদান এই বিষয়টা তুমি এর আগে কোনোদিন তোমার জীবনে রিলেটেড কোনোদিন শুনেছো বা তোমার কথাবার্তার মধ্যে কারো মুখে শুনেছো, ব্যাকরণ বাদ দিয়ে সম্প্রদান শব্দটা নূর শুনেছো কোথাও? না। সম্প্রদান কোনোদিন শোনোনি। আচ্ছা শ্রেয়সীকে জিজ্ঞাসা করছি, শ্রেয়সী আছে? হ্যাঁ স্যার। সম্প্রদান শব্দটা কোনোদিন শুনেছো? না। কোনোদিন শোনোনি। আচ্ছা আর কেউ, কেউ শুনেছো? কেউ শোনোনি, তাই তো? ঠিক আছে। আচ্ছা বিয়ে বাড়িতে বাবা মানে মেয়েকে, মেয়েকে যখন বিয়ে দেয় তখন সম্প্রদান করেন না, কন্যা সম্প্রদান? বিয়ের সিজন তো চলে আসলো, শুনেছি কিনা? শুনেছি কোনোদিন? হ্যাঁ সরি।
কন্যাদান শুনেছি? হ্যাঁ কি না বলে দেবো যে না, শুনি নাই স্যার, হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার ঠিক আছে, তো বলতে এতক্ষণ সময় লাগে নাকি? তো দান শব্দ শুনেছি। এবার ব্যাপারটা হচ্ছে দান কেন, মানে দান কি জিনিস। দেখো, দান আগে বুঝতে হবে দান কি জিনিস, তাহলে আমার এই সূত্র ক্লিয়ার থাকবে। নাহলে এই সূত্রের উপর বেস করে আরেকটা কোশ্চেন হয়, তখন সেটা থেকে ভুল করব। যখন বলছে যে দান ক্রিয়া হতে হবে, আর দান যার প্রতি করা হবে সে সম্প্রদানকারক হবে, যদি দান না হয় তাহলে সম্প্রদানকারক হবে না। মানে ধরো, আমি ধোপাকে কাপড় দেই, এটা কি দান? আমি ধোপাকে কাপড় দেই, এটা কি দান? স্যার এটা তো কাউকে দেওয়া নেওয়া হচ্ছে না, এক দিক থেকে দান মানে কি উপহার, তো ওটাও হচ্ছে। দান মানে উপহার। আচ্ছা, তারপরে আর কেউ? আমি জিজ্ঞাসা করেছি যে আমি ধোপাকে কাপড় দেই, এটা কি দান হলো? না না, না স্যার, না এটা দান হলো না, কেন? কারণ এটা দেওয়া কোনো জিনিস। আচ্ছা, আমি ভিক্ষুককে কাপড় দেই, এটা দান হলো? হ্যাঁ স্যার, তা এটা দান হলো, ধোপাকে কাপড় দেই এটা দান হলো না কেন? ধোপা তো কাপড় মানে নিয়ে কাচে। কাছে, তারপর কেচে কি করে? পরে ঘুরে বেড়ায়, আবার ফিরিয়ে দেয়। আবার ফিরিয়ে দেয়। এটাই এটাই বলতে যাচ্ছি, যে আমরা ধোপাকে যখন কাপড় দিই সেটা একবারই দিয়ে দেই না, সেটা আবার নেওয়ার জন্য দেই, তাই না? সেটার থেকে কিছু নেওয়ার জন্য দেই, তো ওই জন্য ওটা দান বলা যেতে পারে না। কিন্তু আমি আমি ধোপাকে কাপড় দেই, ওটার মধ্যেও দা শব্দ ব্যবহার করা আছে, কিন্তু দান অর্থে ব্যবহার করেনি। দান অর্থে করা আছে, আমি ধোপাকে কাপড় দিই দদা দিয়ে এরকম লিখতে পারি, কিন্তু দান অর্থে লিখতে পারি কি? দান অর্থে লিখতে পারি না। দান যদি বোঝায় কেমন হবে, আমি ভিক্ষুককে যেরকম আমি অর্থ দিই। দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য একটু সিম্পল, একটা জায়গায় পার্থক্য আছে। প্রথমটা যেটা ধোপাকে দিই, সেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা আছে বা রিটার্ন পাওয়ার ব্যাপার আছে, সেখান থেকে কিছু পাওয়ার ব্যাপার আছে। কিন্তু আমি ভিক্ষুককে দেই, এটার মধ্যে প্রথম কথা, দান যদি অর্থে দেওয়া হয় তাহলে এখান থেকে রিটার্ন পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই রিটার্ন পাওয়ার, এর থেকে কিচ্ছু নেই, একদম নীল। যদি এরকম মানসিকতা থাকে তাহলেই সেটা দান হবে। ধরো আমি ভিক্ষুককে অর্থ দিচ্ছি, টাকা দিচ্ছি, তাহলে ভিক্ষুককে টাকা দেওয়ার সময় যদি আমার মনে এটা আশা থাকে যে আমি টাকাটা দিচ্ছি, এতে আমার কি হবে, আমাকে সবাই ভাববে যে হ্যাঁ লোকটা খুব ভালো, তার মানে ওখান থেকে আমার একটা রিটার্ন পাওয়ার ইচ্ছা আছে, যে আমাকে ভালো ভাববে, তাই আমি দিচ্ছি। বা আমার অনেক টাকা আছে, এটা আমি দেখাতে পারবো, শো আপ করতে পারবো, এই জন্য দিচ্ছি। মানে রিটার্ন ওখান থেকে কিছু একটা আছে, কিছু একটা উদ্দেশ্য আছে। যখন এরকম থাকে তখন তুমি যত কিছুই দাও সেটা কোনোদিন দান হয় না, সেটা কোনোদিন দান হয় না। দান যদি হতে হয় সেখান থেকে কিছু রিটার্ন নেই। আমি, আমার কর্তব্য ছিল তোমাকে 10 টাকা দেওয়ার, আমি 10 টাকা দিলাম। এরপরে তুমি আমাকে ভালো বলো খারাপ বলো, তুমি আমাকে গালি দাও বা যেটা খুশি, আমার কোনো যায় আসে না। আমি যখন দিলাম তখন, তখনই ওটা ভুলে গেলাম। যদি এমন মনে হয় বা সেখান থেকে রিটার্ন পাওয়ার যদি কিছু না থাকে, তাহলে সেটাকে দান বলা হয়, তখন বলা হয় সেটাকে দান। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো সেই দান অর্থ যদি হয় তাহলে সেক্ষেত্রে সম্প্রদানকারক হবে। আর দান অর্থ মোটামুটি আমরা বুঝতেই পারি, যেরকম হলো যে এই রাজা জ্ঞানীকে গরু দান করলেন, জ্ঞানী ব্যক্তিকে তিনি বা ব্রাহ্মণকে গরু দান করলেন, বা ভিক্ষুককে তিনি অর্থ দান করলেন, তাহলে সেক্ষেত্রে রাজা ওর থেকে কি রিটার্ন পেতে পারে? ওর থেকে রিটার্ন পাওয়ার কিছু নেই। তো সেই কর্তব্য পালন করতে গিয়ে তিনি দিচ্ছেন, সেটা হলো দান অর্থে। তাহলে আমরা প্রথম ধাতু পেলাম, তো সেটা হলো দান, দা ধাতু। এবং দা ধাতুর প্রয়োগে যদি দান করা বোঝায়, যার প্রতি দান করা হবে সে সম্প্রদানকারক হবে। উদাহরণ কি আছে, রাজা ভিক্ষুকায় গাং দাদাতি। বোঝা গেল? এটা ক্লিয়ার এই সূত্র? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের সূত্র কি বলেছিলাম বলো দেখি একটু, বলো। পরে কোন ধাতুর ব্যবহার বলেছিলাম? স্যার রুচি ধাতু। ভেরি গুড, রুচি ধাতু। রুচি ধাতু। চলো, কার কার রুচি আছে, কার কার মুখে রুচি নেই আগে শুনি। আমি একটা ওষুধ জানি, এখনো বলে দেবো, খুব ভালো ওষুধ, খরচা একদম কম আছে।
খরচা নেই বললেই চলে, কিন্তু খুব রুচি চলে আসবে মুখের মধ্যে। কার কার রুচি নেই, এমন কারো সমস্যা আছে? বলে না স্যার, সবারই রুচি আছে। সবার রুচি আছে তো? হুম, মনে হয় মুখে রুচি আছে তো, খাওয়া দাওয়ার খেতে ইচ্ছা করে তো, না খেতে ইচ্ছা স্যার করে না? ভাত এমনি খাবার বাদ দিয়ে, বাড়ির খাবার বাদ দিয়ে সব খেতে ইচ্ছা করে। সব বাড়ির খাবারটা ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, তাহলে রুচি আছে কিন্তু ঘরের দিকে না, বাইরের দিকে রুচি। ঠিক আছে, বলছে যার রুচি বোঝায় সে সম্প্রদানকারক হবে, তাই না? যদি রুচি না থাকতো একদম, তাহলে আমার কাছে একটা ওষুধ ছিল, আমি বলতে পারতাম। আচ্ছা, সবার যখন আছে ফালতু ওষুধ বলে লাভ নেই, সব জায়গায় ডাক্তারি দেখালে হবে না। তো যার রুচি বোঝায় সে সম্প্রদানকারক হয়। তো এখানে দেখো লেখা আছে যে বালক মিষ্টি পছন্দ করে, বা বালকের মিষ্টির প্রতি রুচি, এরকমও ধরতে পারো, তুমি যেভাবে ধরবে সেভাবেই হবে। যে বালক মিষ্টি পছন্দ করে বা মিষ্টির প্রতি তার রুচি আছে। এখানে বালক আছে, মিষ্টি আছে, পছন্দ করে। এই যে পছন্দ করার জন্য, সেই জন্য যে ধাতু ব্যবহার করা হয়েছে, সংস্কৃতে একটা ধাতু আছে, তার নাম হলো রুচি ধাতু। কি ধাতু? রুচ ধাতু। এবার বলছিল যে যার রুচি বোঝায় সে সম্প্রদানকারক হবে, তার সেই হিসাবে কে সম্প্রদানকারক হবে বলো একটু? বালক, মিষ্টি আর রুচি ধাতু, কে সম্প্রদানকারক হবে বলো? বালক। বালক সম্প্রদানকারক, তাহলে এ সম্প্রদান, তাই না? এ সম্প্রদান, হ্যাঁ। এ সম্প্রদান কারক হবে। তাহলে এ যদি সম্প্রদান কারক হয়, এই যে এই যেই সূত্রে সম্প্রদান কারক হচ্ছে, আমি যে বাংলা বলছি, আমি সবসময় বলি আমার যা বাংলা আছে, আমি যেভাবে ডিটেলসে বলি, সেটা খুব উল্টাপাল্টা কথা বলি, আজে বাজে কথা বলি। সেটা সেটা ব্যাকরণের যারা বৈয়াকরণ আছে তারা সবসময় ভাবে কি ফালতু পড়ায়, মানে ফালতুভাবে পড়ায়, একদম কি বলে উল্টাপাল্টা, বইয়ের ভাষা তো কোনো জীবনে বলেই না, বই হয়তো ঘাটে না বা কিছু এরকম বলতে পারে, যাই হোক। তো সেটা এটা লিখলে তো আমাকে নাম্বার দিবে না, এটা লিখলে দুটো গালি দিতে পারে। যার রুচি বোঝায় সে সম্প্রদান করা হয়, জীবনে কোনো বইও পাবে না। তো এটার জন্য ওদের ভাষায় যেতে হবে, যখন ব্যাকরণ করছি তো বৈয়াকরণদের ভাষায় যেতে হবে। বৈয়াকরণের সংস্কৃতি কী লিখেছে, বলেছে রুচ্চার থানাং প্রিয়মানহা। রুচি অর্থে যে প্রিয়মান, যার প্রিয়মান, মানে রুচি যার প্রিয়, সে কি হবে? রুচি অর্থে যার প্রিয় সে সম্প্রদানকারক হবে। তো রুচ্চার থানাং প্রিয়মানহা, মানে রুচি অর্থে যেই ব্যক্তিটার প্রিয়, ব্যাপারটা প্রিয় থাকে, সে কি হবে? সম্প্রদানকারক হবে। তাহলে এ সম্প্রদানকারক হবে, এই ব্যক্তি সম্প্রদানকারক হবে। সূত্র কীভাবে মনে রাখতে হবে? রুচ্চার থানাং প্রিয়মানহা। রুচি ধাতুর প্রয়োগ আছে, রুচি বোঝালে সূত্রের নাম হলো রুচ্চার থানাং প্রিয়মানহা। এর আগের যে সূত্র পড়লাম সেই সূত্রের নাম কি ছিল বলো দেখি একটু? দান। দান ছিল, কিন্তু সূত্র কি ছিল? স্যার আগে যেটা করালেন, হুম, আগে যেটা সূত্র করালেন, হ্যাঁ বলো। আহ, উম, কর্ম না কর্মণা মম ইয়মাভিপ্রতি, ইয়মাভিপ্রতি, কর্মণা ইয়মাভিপ্রতি সসম্প্রদানম, কর্মের দ্বারা যার প্রতি, সম্প্রদান, হ্যাঁ হ্যাঁ, সে সম্প্রদান বোঝায়, কর্মণা। বোঝা গেল? এখন বলছে রুচ্চার থানাং প্রিয়মানহ হয়, রুচি যার প্রতি, যার রুচি আছে সে সম্প্রদানকারক হবে। তাহলে সূত্রের নাম হলো রুচ্চার থানাং প্রিয়মানহ, মনে রাখতে হবে। এবার বালক মিষ্টি পছন্দ করে। এবার এখানে দেখো বালকটি মিষ্টি পছন্দ করে, তাহলে বালকায় মোদকাহা রোচতে, বালকায়ও লেখা আছে। সম্প্রদানকারক শুরুর আগেই আমি নরশব্দ দেখেছিলাম যে নরশব্দ নরায় আছে। তো প্রথমে কারক বিভক্তি করতে গেলে প্রথমে এর নিচে যখন দাগ দেওয়া থাকবে, তখন এই যে আয় দেখেছি, আয় দেখেই বুঝে ফেললাম যে এটা চতুর্থী বিভক্তি হবে, এটা চতুর্থী হবে। এবার কোন সূত্রের জন্য হবে? শেষে রোচতে আছে, তার মানে রুজ ধাতুর প্রয়োগ আছে। রুজ ধাতুর যখন প্রয়োগ আছে তখন কনফার্ম আমি এটা যে রুচ্যার্থানাং প্রিয়মানহা। আগেরটা কীভাবে বুঝলাম? আগেরটা দেখা আছে দদাতি লেখা আছে, কনফার্ম বুঝে গেলাম যে দা ধাতুর প্রয়োগ আছে, যার সূত্র হলো কর্মণা ইয়মাভিঃ প্রতি সসম্প্রদানম। বোঝা গেল? তারপর ধাতু কি আছে? রুচ ধাতু। এটা বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। তারপরে দেখো, তারপরে একটা ধাতুর কথা বলেছিলাম, সেটা হলো ঈপ্সিত। ঈপ্সিত মানে যেটা পেতে চাই। ঈপ্সিত শব্দের অর্থই হলো যা আমি পেতে চাই বা আকাঙ্ক্ষিত আমার, সেই বস্তুর কথা বলেছে, সেই বস্তুটি। তাহলে ঠিক একইভাবে এখন একটা বালক আছে, একটা মিষ্টি আছে, আর পেতে চাইছি। আগেরটা ছিল ভালো লাগার বিষয় ছিল, এখন আমি পেতে চাইছি, বলে পেতে চাওয়ারটা হয় স্পৃহা। এর জন্য যে ধাতু সংস্কৃতে ব্যবহার করা হয়েছে বা ভার্ব ব্যবহার করা হয়েছে তার নাম হলো স্পৃহা। তো এবার বালক
এদিকে মিষ্টি মানে মোদক আছে, মোদক আছে সংস্কৃতে, আর এদিকে বালক আছে। বালক এখানে কর্তা, তাই প্রথমা বিভক্তি লেগে যাবে, বালকাহা হয়ে যাবে। এবার মোদক শব্দ আর স্পৃহ আছে। স্পৃহ শব্দটা যদি আমি লিখি, এর লট রূপ লিখি স্প্রি হয়তি, এরকম রূপ হয় স্প্রি হয়তি। যেমন গম গচ্ছতি হয়, লিখতি, তেমন স্পৃহ স্পৃহয়তি। তো এবার মোদক শব্দ যে আছে সেই মোদক শব্দ কী হবে? বলছে মোদক শব্দ যার পছন্দ হয়, যার যেটা পছন্দ হয় সেটা কি হবে? সম্প্রদানকারক হবে। সূত্রের নাম কি? স্পৃহের ইপসে। তাহলে এ সম্প্রদানকারক হলে সম্প্রদানকারক হবে, আর সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়, তাহলে মোদকায়। তাই আমি দেখো নিচে লেখা আছে বালকাহা মোদকায় স্পৃহয়তি, এটা নিচে দাগ দেওয়া থাকবে। এখন উপরের গল্প যদি তুমি না বুঝে থাকো, আমার এলোমেলো কথা যদি তোমার মাথায় না ঢোকে, তাহলে কীভাবে চিনবে? তাহলে মোদক এখানে এভাবে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেখা গেলো 1 নম্বরে এটা এসেছে। তো তুমি প্রথমে পৃষ্ঠা উল্টে দেখলে যে বালকাহ মোদকা স্পৃহয়তে, এটার নিচে দাগ দেওয়া আছে। তাহলে আয় শব্দ লেখা আছে, আয় শব্দ মানে কি? চতুর্থী। এবার চতুর্থী মনে করতে গেলে যে তারপরে ধাতুটা দেখে চতুর্থী মানে স্যার বলছিল যে ধাতুর উপর বেশ করে আছে। কোন ধাতু আছে? স্পৃহ ধাতু আছে। তার মানে সূত্র কি? স্পৃহে রিপ্সিত। সূত্রের নামে স্পৃহে রিপ্সিত। স্পৃহে রিপ্সিত সূত্র অনুসারে মোদকায় এখানে কি আছে? চতুর্থী বিভক্তি আছে। হয়ে গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কারো ক্লিয়ার না থাকলে বলতে পারো। আজকে কিন্তু রাজধানী এক্সপ্রেস চালাচ্ছি। ক্লিয়ার তার মানে সবার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কটা ধাতু পড়লাম? এবার ধাতুগুলো বলো। একটা দা ধাতু পড়েছি, তারপরে রুচ, তারপরে স্পৃহা। আবার বলো, নিজে নিজে বলো। দা, রুচ, স্পৃহা। দা ধাতু যেটা করেছি সেটা কি ছিল? কর্মণা ইয়ামাভি প্রতি সম্প্রদানম। রুচ পড়েছি রুচ্যর্থানাং প্রিয়মানহা। স্পৃহ পড়লাম স্পৃহে রিপ্সিতা। তিনটা পড়ো এখনই, পড়ে এখনই মনে করার চেষ্টা করো। আমি এরপরে সূত্রটা যখন হয়ে যাবে তখন আমি সূত্রগুলো ধরবো যে এই কী কী সূত্র করলাম। ঠিক আছে, পরেরটা আসি। পরেরটা কেউ বলতে পারবে যে আমি কোন ধাতুর কথা বলেছিলাম বাংলায়? দেখি কার মনে আছে। ধার ধাতু। ধার ধাতু, তাই তো? চলো দেখি ধার ধাতু। ধার ধাতু। এবার ধার দেওয়া আর ধার নেওয়া, জীবনে যদি বড় মানুষ হতে চাও বা বড় কিছু করতে চাও, তাহলে আমি প্রথম কথা বলবো যে প্রথম কাজ যেটা করবে না সেটা হলো ধার করা। এটা কখনো করবে না, এই কাজটা প্রথমে করবে না, ধার করা কাজটা প্রথমে করবে না। আর সেই ধার করা, আগে তো মানুষ বলতো যে ধার করা দেনা পাওনার ব্যাপার ছিল, এখন আর ওটা নেই। এখন লোন, এই লোন, ব্যাংক লোন, কার লোন, হ্যান লোন, ত্যান লোন, মোবাইল লোন, সব কিছু লোন। এটাকে জীবনে যদি ইগনোর করতে পারো তাহলে বড় জায়গায় পৌঁছাতে পারবে। যদি এটা প্রথমে ফেসে যাও, জীবনে এরপরে কর্মজীবনে প্রবেশ করবে, বিশেষ করে ছেলেরা। মেয়েরাও সংসার জীবনে যখন যাবে তখন তাদেরও কিছু না কিছু করতে হবে বা করতে সাহায্য করতে হবে। তখন আমাদের মাথায় একটাই আসে যে টাকা পয়সা নেই, প্রথমে আমি যেটা করি ধার করি। এটা যদি করতে যাও তাহলে জীবনের প্রথম সময়টার মধ্যেই বড় ধাক্কা খাবে, এটা কাজ কোনোদিন করবে না। সংস্কৃত তো পড়তে পড়তে অনেকগুলো বিষয়ও জীবনের সাথে একদম রিলেটেড, এই জন্য। আচ্ছা, ধার দেওয়ার আমরা পড়তেছিলাম যে ধার দেওয়া। তো এবার ধার দিতে গেলে তো দুটো মানুষের দরকার আছে, একটা হলো যে দেবে আর একটা হলো নেবে। মানে ধার ক্রিয়াটা যদি সম্পন্ন করতে হয়, যেমন ধার করা একটা কাজ, তোমাকে যদি বলে যে ধার করা কাজটা করো, এই কাজটা করো, যেমন লেখা কাজটা করো, দেখা কাজটা করো, তেমন ধার করা কাজটা করো, তাহলে তোমার দুটো ব্যক্তির দরকার আছে। কে কে? বলছে একটা ব্যক্তি যে ধার দেবে আর একটা ব্যক্তি যে ধার নেবে। আচ্ছা, এবার যে ধার দেবে, যেই ব্যক্তিটা ধার দেবে, সেই ব্যক্তিটা কি? সেই ব্যক্তিটাকে সংস্কৃতের ভাষায় বা শুদ্ধ ভাষায় উত্তমর্ণ বলা হয়। আর আমরা বলি, এর থেকে যদি আর একটু কম শুদ্ধতায় আসি, মানে একটু চলিত রূপে আসি, তাহলে আমরা ঋণদাতা এরকম শব্দ ব্যবহার করতে পারি। সেটাও সাধু সাধু টাইপের। এই যে উত্তমর্ণ ব্যক্তি, উত্তম ব্যক্তি যে ঋণ দেয় আর যে ঋণ নেয়, তাকে
সংস্কৃত ভাষায় বা ব্যাকরণের ভাষায় বলা হয় অধমর্ণ। অধমর্ণ মানে অধম, আর এ উত্তম। অধম ব্যক্তি হলো যে ঋণ দেয়, আর উত্তম ব্যক্তি হলো যে ঋণ দেয়, আর অধম ব্যক্তি হলো যে ঋণ নেয়। যে ঋণ নেয় তাকে অধমর্ণ বলা হয়। এবার কি বলছে যে ধার ক্রিয়াটা করার জন্য দুজন ব্যক্তি ব্যবহার আছে। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ধার দেবে, তারপরে এই ধার ক্রিয়াটা সম্পূর্ণ হবে। ধরলাম এই ব্যক্তির নাম হলো অমল, এই ব্যক্তির নাম হলো শ্যামল। তাহলে অমল শ্যামলকে 100 টাকা ধার দেয়। বাক্যটা এমন লিখি, অমল শ্যামলকে 100 টাকা ধার দেয়। বলো দেখি এই যে 1 2 3 4 এই চারটার মধ্যে সম্প্রদানকারক কে হবে? অমল। অমল হবে সম্প্রদানকারক। তার কারণ হলো এই যে সূত্র আছে ধার ধাতুর প্রয়োগ যখন আমরা করছি, তার যে সূত্র আছে তার নাম হলো ধারে রুত্তমর্ণ। ধারে রুত্তমর্ণ, আচ্ছা ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ যে ব্যক্তি আছে, উত্তমর্ণকে যে ধার দিচ্ছে সেই ব্যক্তি সম্প্রদান কারক হবে। ধারী ধাতুর প্রয়োগে যার রূপ হয় ধারাইয়াতি, ধারাইয়াতি যার রূপ হয় এই ধার ধাতু যদি ধারী ধাতু যদি প্রয়োগ করি, তাহলে প্রয়োগ করার পরে যে ধার দিচ্ছে সে সবসময় সে উত্তমর্ণ হবে, আর উত্তমর্ণ সম্প্রদানকারক হবে। সূত্রের নাম কি? ধারে রুত্তমর্ণ। উত্তমর্ণ, ধারে রুত্তমর্ণ, বলো সূত্রের নাম কি? ধারে রুত্তমর্ণ। এবার দেখো এখানে লেখা আছে লব কুশের কাছ থেকে 100 টাকা ধার নেয়। তাহলে এখানে একটা কাজটা হলো ধার নেওয়া। এখানে অ্যামাউন্ট দেওয়া আছে টাকা। কার কাছ থেকে নিচ্ছে? কুশের কাছ থেকে। আর কে দিচ্ছে, কে নিচ্ছে? লব নিচ্ছে। বলো দেখি এখানে কে উত্তমর্ণ ব্যক্তি বা কে সম্প্রদানকারক? কুশ। কুশ এখানে সম্প্রদানকারক। কেন? কারণ কুশ হলো ধার দিচ্ছে আর লব নিচ্ছে। তাহলে কুশ এখানে হলো উত্তমর্ণ ব্যক্তি, আর লব হলো আমার এই অধমর্ণ ব্যক্তি, তাই না? এটাই তো। তাই আমি লিখেছি লবহ, কুশকে আমি কি করছি? সম্প্রদানকারক করেছি, লিখেছি কুশায়। লবহ কুশায় শতং ধারায়াতি। এতটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা